বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7টি পাপ, যে পাপগুলো মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় হয়ে যায়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله وما هن قال عن ابي هريره رضي الله تعالى عنه আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7টা ধ্বংসাত্মক জিনিস থেকে তোমরা বিরত থাকো। ওই সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই জিনিসগুলো কি কি যেগুলো ধ্বংসাত্মক? ওগো আল্লাহর হাবিব, সেগুলো যদি একটু বলে দেন ভালো হয়। আল্লাহর নবী বলছেন 1 নাম্বার আশিরকু বিল্লাহ, যদি আল্লাহর সঙ্গে শিরিক করেন তাহলে আপনি ধ্বংস হবেন। কি ধ্বংস হবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে কি বলছেন? লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। এমন মানুষ যে মানুষগুলো নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, আবার শিরক করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার আমলগুলো বরবাদ হয়ে যাবে, কিয়ামতে কোনো প্রতিদান পাবে না। ও ভাই, আপনি খেয়াল করে দেখেন, নিজে নামাজ পড়লেন 50 বছর 40 বছর, আবার প্রতিদিন শিরিক করলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবেন আল্লাহ নামাজ পড়েছিলাম 30 বছর, রোজা করেছিলাম 30 বছর, ওগো আল্লাহ আজকে আমল নামা কেন এমন শূন্য? আল্লাহ তখন বলবে ও বান্দা, তোরা কি জানতি না আমি কোরআনুল কারীমে বলে দিয়েছিলাম যদি ইবাদত করার পরে শিরক করো তোমাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে, কোনো প্রতিদান পাবে না। সুতরাং যে ইবাদতই আপনি করবেন হতে হবে সেটা শিরক মুক্ত, ঠিক কিনা মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। যারা আল্লাহর সঙ্গে শিরিক করেছেন খবরদার তওবা করেন, মাফ চেয়ে আর কখনো শিরিক করবেন। শিরিকের কথা যখন আসে তখন মানুষ মনে করে হুজুর পীর সাহেবের কাছে গেলেই কি মানুষ শিরিক করে? বিষয়টা এরকম না। হক্কানি পীর যদি পান তার কাছে যাবেন, তার কাছে দিন শিখবেন, ইসলাম শিখবেন, কোরআন শিখবেন, হাদিস শিখবেন, সূরা শিখবেন। কিন্তু বাংলার জমিনে এমন পীর সাহেবও দেখা যায় সূরা ফাতিহাটাও শুদ্ধ করতে পড়তে পারে না, আছে না নাই? যে মানুষটা শুদ্ধ করে কোরআন পড়তে পারে না, সূরা ফাতিহা পড়তে পারে না, হাদিস শরীফ তো পড়া দূরের কথা, সেই মানুষটা কখনো আপনারা জান্নাতে নিতে পারে? জান্নাতের পথ দেখাইতে পারে? সুতরাং শিরিক করা যাবে। 1 নাম্বার। আপনাদের কি খুব কষ্ট হচ্ছে? 7টা ধ্বংসাত্মক পাপ। দুর্ভিক্ষ কেন আসে আমি একটু আগে বলেছি 5 কারণে। আর আপনার উপরে ধ্বংস আবশ্যক হয়ে যায়। কি হয়ে যায়? ধ্বংস আবশ্যক হয়ে যায়, মানে আপনি ধ্বংস হবেনই। 7টা পাপের কারণে এর মধ্যে 1 নম্বরে আল্লাহর হাবিব বলেছেন শিরিক করা। নাউজুবিল্লাহ বলেন। শিরকের কাছে যাবেন না ভাই, পা দুইটা ধরে। এটা এমন একটা পাপ, জিনা করেছেন, আল্লাহর কাছে চাইলে হয়তো আল্লাহ মাফ করে দিতে পারে। ভুলে একজন মানুষকে একটা থাপ্পড় বসায় দিচ্ছেন, ওর কাছে মাফ চাইলেন, আল্লাহর কাছে মাফ চাইলেন, আল্লাহ মাফ করে দিতে পারে। ভুলে শয়তানের ওয়াসওয়াসা একটা বেগানা নারীর দিকে তাকিয়েছেন, আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু শিরিক যদি আপনি নিয়মিত করেন এভাবে, আল্লাহ আপনারা মাফ করবে না, বেঈমান হয়ে কবরে যেতে হবে, ঠিক কিনা? কিছু লোক বাইর হয়েছে ইমান চোর বাংলাদেশ। কি চোর? ইমান চোর। আপনি বুঝেন না, এজন্য যে কোনো আমল করার আগে ইমাম সাহেবদের কাছে জিজ্ঞেস করে নেবেন, বড় বড় শাইখুল হাদিস স্কলার যারা আছে তাদের কাছে জিজ্ঞেস করে নেবেন, হুজুর এই কাজটা যে করতেছে আমার জন্য ঠিক আছে না নাই? বাবাই কইছে এজন্য করতেছি, বাবাই যদি আমার জাহান্নামে যাইতে দেয়, এই জাহান্নামে টানে নিয়ে যায়, ওই জাহান্নামে যেও আমি খুশি, এমন কথাও বাংলার জমিনে অনেক মানুষ বলে। কি বলে না? আছে না? কয় বাবারে অনুসরণ করে যদি জাহান্নামে যাইতে হয় অতি আমি খুশি। তার মানে কি আল্লাহ ওর অন্তরে সিলমোহর মেরে দিছে, ঠিক কিনা? পরশুদিন একটা ভিডিও দেখতেছি, কয় গাঁজা বলে কোনো শব্দ নাই, সব সিদ্ধি পাতা। গাঁজা বলে কোনো শব্দ নাই, সব কি? সব সিদ্ধি পাতা। তার মানে কি খাওয়া যায়? কয় কোরআনে মোল্লারা কোথায় পাইছে গাঁজা খাওয়া হারাম? শরীয়তের মোল্লারা বুঝে ডাকি, সব বুঝে হারায়। দলিলও দেয় মাঝে মাঝে, আবার গাইল যাবর গা, যা যাবর যা, খা যাবর খা, গাঁজা খা জায়েজ। নাউজুবিল্লাহ বলেন।
ও বন্ধুরা আমার, এই জন্য শিরিক করা যাবে না, নেশা জাতীয় জিনিসের ধারে কাছে যাওয়া যাবে। 2 নম্বর, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-sihru, জাদু যারা করে, জাদু যারা বিশ্বাস করে, জাদু যারা করে, জাদুর কার্য বলে যারা বাস্তবায়ন করে, এরা ধ্বংস হয়ে যাবে। 3 নম্বর, ওয়া কতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কেউ যদি কোনো মানুষকে হত্যা করে, ওই ব্যক্তি আল্লাহর জাহান্নামে যাবে, সে দুনিয়াতে ধ্বংস হবে, লাঞ্ছিত হবে, অপদস্থ হবে। সুতরাং কোনো মানুষকে ধ্বংস করা যাবে না, হত্যা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের রক্ত যেমন হারাম করে দিয়েছেন, অমুসলিমকেও অন্যায়ভাবে মারা, হত্যা করা মুসলমানদের ওপর আল্লাহ হারাম করেছেন, ঠিক কিনা? 2 নম্বর যে বিষয়টি বলছিলাম যে ওয়াকাতলুন, 3 নম্বর ওয়াকাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কেউ যদি হত্যা করে সে ধ্বংস হয়ে যাবে। এবার 4 নম্বর, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আকলুর রিবা, যারা সুদ খাবে, সুদ খাবে, ধ্বংস তাদের উপরে নেমে আসবে। এই সমাজের মধ্যে দেখবেন অনেকেই সুদ খায়, আসলে পরিবারের মধ্যে বরকত নাই, রিজকের মধ্যে বরকত নাই, বাড়ি থেকে অসুখ যায় না, বউ কথা শোনে না, সন্তান কথা শোনে না, বাচ্চা কাচ্চা হয়ে যায় টেপা টোপা ডিজিটাল কায়দায়, বাচ্চা কাচ্চা একেবারে বেওড়া হয়ে যায়, কথাই শুনতে চায় না, নামাজ কালামও ঠিক মতো পড়তে চায় না, অনেক সময় বাপের উপরে সন্তান আঘাত পর্যন্ত করে ফেলে, ঠিক কিনা? আছে না নাই? এই জন্য সব সন্তান যদি আপনি চান, প্রিয় ভাইরা আমার, আপনার সন্তানের মুখে হালাল খাবার তুলে দিতে হবে, হালাল জীবিকার ব্যবস্থা করতে হবে, হালাল রুটি রুজির ব্যবস্থা করতে হবে। আপনি নিজে আকাম কুকাম মাঝে মাঝে সব কিছু করবেন আর সন্তান সৎ হয়ে যাবে, এটা কল্পনা করা মুশকিল। কারণ কি, ওই সন্তানকে যদি ভালো করতে চান তাহলে বাপের ভূমিকাও দরকার, মায়ের ভূমিকাও দরকার। আছে না নাই বলেন? আছে। সন্তান, আজকে দুনিয়ার বুকে আমরা সন্তানের পেছনে মেহনত না করে সম্পদের পেছনে মেহনত করছি। কিসের পেছনে? সম্পদের পেছনে। এই জন্য কি হচ্ছে, সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সন্তানকে যদি আপনি সুশিক্ষায় শিক্ষিত করতে চান, দ্বীনি শিক্ষা, নৈতিক শিক্ষা, এটা প্রত্যেকটি মানুষের জন্য জরুরি, সন্তানকে শেখানো জরুরি। কারণ বাড়ি, আপনি যখন মারা যাবেন, বিশ্বাস করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন কবরে চলে যায় 3টা জিনিস তার সঙ্গে যায়। কয়টা? 1 নম্বর আহলুহু, তার পরিবার তার সঙ্গে যায়। 2 নম্বর অমালুহু, তার সম্পদ তার সঙ্গে যায়। 3 নম্বর ওয়া আমালুহু, তার আমল তার সঙ্গে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সম্পদ গেল, পরিবার গেল, আমল গেল, সম্পদ ফিরে চলে আসে, পরিবার ফিরে চলে আসে, একমাত্র তার কবরে যে থাকে সেটা হচ্ছে তার আমল। আল্লাহু আকবার। কিন্তু আমরা আমলের মেহনত করি না, সন্তানের মেহনত করি। ও ভাই, কে গ্যারান্টি দিয়েছে আপনাকে আপনার মৌত কবে হবে? আপনি কি জানেন? কেউ জানে না। মানুষ যখন মারা যাবে বারবার বলবে, হাত্তা ইদা জাহাদা উমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। আল্লাহকে বারবার বলবে যে, আল্লাহ, আমি বুঝতে পারি নাই, আমার কিছু সময় দেন, আপনি আমার কিছু সময় দেন, মালাকুল মাউতরে আমার কাছ থেকে একটু ফিরিয়ে দেন। আল্লাহ 3টা দিন সময় দেন, 2টা দিন সময় দেন, আল্লাহ 1টা দিন সময় দেন, দেখেন আমি আমল করি কিনা। রব্বুল আলামিন তখন সে ডাকে সাড়া দিবেন? নিঃসন্দেহে না। ইদা জাব আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন সময় আপনার চলে আসবে, 1 মুহূর্ত টাইম বাড়বে না, 1 মুহূর্ত কমবে না, নির্ধারিত সময় দুনিয়া থেকে আপনার বিদায় নিয়ে চলে যেতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 99 এবং 100 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলছেন, মালাকুল মাউত যখন রূহটা কবজ করা শুরু করে, যখন থাবাটা মারে, মানুষজন বারবার বলে, আল্লাহ, এবারের মতো একটু সময় দেন আল্লাহ। মানুষ বুঝতে পারে আপনার মৃত্যু কখন আসবে। কোনো শীতকালে হতে পারে, কোনো বসন্তকালে হতে পারে, কোনো বৃষ্টির দিনে, বাদলা দিনে হতে পারে, চৈত্রের কোনো গ্রীষ্মকালে হতে পারে, অথবা কোনো গরমকালে হতে পারে। যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, ফেলে তাকায় থাকবেন, স্বামী, সন্তান, স্ত্রী আপনার পাশে দাঁড়িয়ে থাকবে, হয়তোবা কলিজার টুকরা বাবা, যে বাবা আপনার জন্য জীবনের সব শ্রম বিনিয়োগ করেছে, আপনার জন্য সব ত্যাগ তিতিক্ষা সাধনা পরিশ্রম করেছে, সে বাবাও ফেলায় তাকা থাকবে।
মালাকুল মাউত যখন পায়ের কাছে চিপ দিবে, রূহটা মাথার কাছে চলে যাবে, মাথার কাছে চিপ দিবে, পায়ের কাছে চলে যাবে, আপনি বাঁচতে পারবেন না, ছটপট করবেন, ফেল ফেলায় তাকায় থাকবেন। আল্লাহকে তখন বলবেন, আল্লাহ একটু সময় কি আমার দেওয়া যায় না? আল্লাহ 60 বছরের জীবন পেয়েছি, নামাজ তো পড়তে পারলাম না, আল্লাহ তুমি একটু সুযোগ দাও। রব্বুল আলামিন তখন জবাব দিবেন, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। তোরা কি সময় দেওয়া হয়েছিল না 60 বছর? কেন বুঝলি না? 30 বছরের সময় দেওয়া হয়েছিল। ও মুসলমান, কেন বুঝলি না? আজকে মৃত্যুর সময় তুই বলছিস ভালো হয়ে যাবে, কোশ্চিন কালেও সম্ভব না। যখন মালাকুল মাউত আসবে, থাবা মেরে দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন ভিন্ন করে কবরে নিয়ে চলে যাবে, ঠিক কিনা? রব্বুল আলামিন বলে দিয়েছেন। আরেকটা জিনিস মানুষ বারবার বলবে, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত। মানুষের মৃত্যু যখন চলে আসবে, মালাকুল মাউত যখন কাছে আসবে, যারা মুমিন তারা তো মালাকুল মাউতের রূপটাকে সুন্দর দেখবে, ফেরেশতারা তাকে আহলান সাহলান জানাবে, 500 ফেরেশতার বহর আপনার কাছে এসে হাজির হবে, কাড়াকাড়ি লাগবে আপনার রূহটাকে নেওয়ার জন্য। আর আপনার রূহটা আনচান করবে কখন রবের সঙ্গে সাক্ষাৎ হবে, কখন রবের সঙ্গে সাক্ষাৎ হবে। আপনার রূহটা বের হয়ে যাবে, আপনার নামটা চেঞ্জ হয়ে যাবে, মরহুম আব্দুল কুদ্দুস হয়ে যাবে। আপনাকে তখন আর সন্তান বলবে না বাবার বডিটাকে বাইরে বের কর, বলবে বাবার লাশটাকে বের কর, ঠিক কিনা? ঠিক সেই মুহূর্তে মানুষ তওবা করতে চাইবে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও না আল্লাহ। ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার। এতদিন তুমি অকৃতজ্ঞ ছিলে, আল্লাহকে অস্বীকার করেছো, আজকে তওবা করছো, আজকে তোমার তওবা কবুল হবে না। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যখন সুস্থ স্বাভাবিক আপনারে রেখেছিলেন তখনই আপনারে তওবা করতে হতো, কিন্তু আপনি সে সময় তওবা করেন না, আল্লাহর কাছে মাফ